গায়ে লাগিয়ে আমরা করি সেই জন্য আমরা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وشفيعنا ونورنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر أمر أخوي أحمد تبادي الله يدر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم جناب صدر الجلسة حضرات علماء کرام মুরব্বিয়ান ইবাদ যুবক ভাই হল আমার পর্দানশীল মা বোন হল আমি আপনাদের সামনে কুরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাকে যদি আমাদের তৌফিক দান করেন তাইলে আমি নামাজ সম্পর্কে কিছু মাসআলা মাসাইল আপনাদের সামনে ধরিয়া তুলব। সাহাবায়ে কেরামে নবীদের
নবীদের খিদমত আরজ করুন। ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। ও নবীজি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, মাহবুব, পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ নবী দিয়ে উত্তর দেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আমার মা বোনেরা লক্ষ্য করবা, বাইনার রাজুল ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ ত্যাগ করলে, নামাজ ছাড়ি দিলে মানুষরে কুফুরের সহিত মিলে যাবে, কুফুরির সহিত মিলে যাবে। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া হইরা নামাজরে অস্বীকার করলে কি হয়? কাফির। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ফরমাইয়া, বাইনাল ঈমান ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইল, বিতর্কের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিনের পরিচয় হইল নামাজ দিয়া, আর কাফিরের পরিচয় হইল আপনার নামাজ নাই। এখন আমি যদি মুমিন হইয়া নামাজ পড়ি না, তা আমি কিতা হলাম? কাফিরের কাম করলাম। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমি মুসলমান হইয়া যদি কিতা করি না, নামাজ পড়ি না, আমি কার কাম করলাম? আপনারা দেখি কাফিরের কাম করলাম নাকি? তারা নামাজ নাই। এটা কোনটা আন্দাজ হয়ে যাবে, কিতাব শক্ত কথা। লা সাহমা বিল ইসলাম লিমান লা সালাতা লাহু। আল্লাহ নবীদের ফরমাইয়া, তার নামাজ নাই, তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। আর আমরা মুসল্লি ভাই হইরা আমরা যে নামাজ না পড়লে কি দেখব? আমার ইমান তো শক্ত আছে, ইমান তো মজবুত আছে। এর লাগান বেউকুফ আর কেউ নাই। আল্লাহ নবীজি ফরমাইয়া, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। জয় আল্লাহ। অন্য হাদিসের মধ্যে হইলা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান। যদি কোনো মানুষের স্বেচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ি দেয়, ফাকাদ কাফার। জয় আল্লাহ। আমার হইতে দর করে কোন সাহাবী হইলে আপনার কাফির হয়ে গেছে, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিনের মত হইল কুফরি খাস করছে। মুসলমান হইয়া যখন নামাজ পড়ল না, খার খাম হল, কাফিরের খাম হল। কাফির হইতো নাই, কিন্তু খামটা হইল আপনার কাফির। এক সময় আপনারা মুরব্বী যারা আসন হইতে পারবা, জিন্নাত জিন তারা আপনার প্রকাশ্যে চলাফেরা করছে। আগে আপনি আমার গাড়িটা বাসারও ধরে দিয়ে আপনার যার লইয়া পড়ি গেছে আপনার উপরে। আপনি আমার গাড়িটা আপনারা বেড়া লাগাচ্ছি,
আমরা যখন ঘুষগড় মাদ্রাসা পড়ি ছোট, হালামিয়া সাহেব মারা গেছে, হালামিয়া তার বাড়ির লজিং আছিল আমার বিমলুদ্দিন সাহেব, দত্তরাই মহিলা মাদ্রাসার মস্তবি। তাই না আমি ওয়াজ থাকি ভাই যাই আরো হান্দি পায় ভাই আল্লাহ টিল্লা তো 12 হয়েছে 2 আপনার পুত্রা সাইরা গুছইব আর লেঙ্গুরে 2 হাত লম্বা, আর আমরা সামনে লেঙ্গুর দিয়ে লতাও আল্লাহ। তাই না হরু মানুষ, আমিও হরু মানুষ। তাই ধরছেন আমারে, আমি ধরছি তাহলে কিওর ভরা আর কিও পুরুষ লাগাত না। আমার রাস্তা কি আমি বলে যে ও তো শুনতে তো হইতে না, বললাম আমারে বা আমরা বাচ্চা মানুষ মাদ্রাসার ছাত্র আগে গেছিলাম, মামারে আমরা রাস্তা ক্লিয়ার হয়েছিলাম, হাসাও লেঙ্গুর লাগাইয়া আর আগ্রহ চিল্লা উঠে গেছে, আর আমরা দিবরে যান সফিয়া 2 মাস। তো এই মুমিনের আপনার শয়তানের লোকের সাক্ষাৎ দিল দেখুন, মুমিন সাহেব হইলে ও ভাই শয়তান ও চাই কোন হাল করলে আমি তোমার নাহার শয়তান হইতে পারি, কি হাল করলে শয়তানে হয়তো আজই প্রশ্ন বা আজ পর্যন্ত এরা প্রশ্ন তো আমার কাছে করছে না। শয়তান হলে 2 হাত যদি করতে পারো আমার লাগান শয়তান হয়ে যাবে, মাত্র 2 হাম করলে 3 হাম লাগতো, 2 হামে খাম বানিয়ে দিব, শয়তান বলে দিবি। এক কাম হইল তুই নামাজ চালিয়ে হইব, আর আরো কাম হইল মাত্র হাসা বিষা হারলে খোদার কসম। এটা আমরা এগুলো মানুষের অভ্যাস নাই, মাত্র খোদার কসম আমি ইলা করছি না, খোদার কসম আমি ইলা খাইছি না, খোদার কসম আমি গান ইনো গেছি না, কিন্তু ওনার তো কসম হওয়ার কোনো অর্থ আছে। 2 কাম করলে এক কাম হইল নামাজ ছাড়ি দিতে পারলে, আর হাসা মিশা খালি কসম করলে ও তুমি হুবহু আমার লেখার শয়তান বলে দিবে। মুমিনের কিছু সাল হুশ আছে, হে বুঝছে হইল যা আমি আজ থাকি ওয়াদা হইয়া আর জিন্দগি আমি নামাজ ছাড়তাম নাই, আমি আজ থাকি ওয়াদা হইয়া আর জিন্দগিও নামাজ ছাড়তাম নাই, আর হতায় কসম হইতাম নাই। শয়তানে হয়ে আমিও ওয়াদা হইয়া আমিও খোদার কসম হইয়া আমার মনের বেদ জিন্দগি আর কোনো কোথায় খুলিয়া হইতে হবে, কোনো মমিনের মধ্যে খুলিয়া হইতে হবে। وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة، ومن لم يحافظ لم يكن له نور ولا برهان ولا نجاة، وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। جاي الله আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, একদিন নবীজির নামাজ সম্পর্কে আলোচনা হলো। নবীজি কিতা হলো নামাজ সম্পর্কে আলোচনা হলো। মা বোন হলো জ্ঞান করি হলো গেল আপনারা লাগি বেহেশত যাওয়া এখানে সহজ, আর আমরা পুরুষ ব্যস্ত যাইতে হইলে বাক্কা হিসাব আছে, কিলা খানা হল্লায়, কিলা উপার্জন হল্লায়, কিলা খরচ হল্লায়, কেমনে কিতা হল্লায়, আপনাদের ইটা কোনটা নাই। আপনারা যদি 2 কাম শরীর পদ করি নাই
ফাঁসর নামাজ সময় মতো পড়িলেন আর স্বামীর মনটা আপনার সন্তুষ্ট রাখিলেন, আপনারা মনটা আপনারা ইন্তেখালের হয়েও সুদা বেহেস দুই হাত। আরো তো আনুষঙ্গিক আছে, কিন্তু এই দুই হাত মূল্য এই অন্য কথাই আমি যাইয়ার নাই ভাই লাম্বই দিই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, সেদিন নবীজির নামাজের আলোচনা হলো, পড়তে গিয়া হইলা যে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ কিতা করে হেফাজত করে আদায় করে, নামাজ রেখে কিতা করে আদায় করে ভয়, তাইলে কিতা হইব? كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। তাইলে তার এই নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো স্বরূপ হইব। অবরুহানা অবরুহানা, কিয়ামতের দিন হিসাবের সময় তার নামাজের জন্য দলিল বন্ধ হবে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা বন্ধ হবে। সুবহানাল্লাহ। ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। আজকে নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, অবহেলা করে নামাজ পড়ে না, তাইলে আল্লাহ নবীজি ফরমাইছা কিয়ামতের ময়দানে আলো হইতো না, দলিল তার নামাজ দলিল বলতো না, নাজাতের ওসিলা হইতো না, বরং তার হাসর হইব ফেরাউনের সঙ্গে, তার হাসর হইব হামানের সঙ্গে, তার হাসর হইব উবাই ইবনে খালফের সঙ্গে। যাই আল্লাহ কোনটা বুঝাই যান, ফেরাউন হতো না কারণ ফেরাউন সাধারণ কাফির মাতুন না, বড় ভাবি নানি খালি ভাবি নিজে আনা রাব্বুকুমুল আলা, খোদাই দাবি করছে যে আমি সবচেয়ে বড় খোদা। আরে খোদা খোদা আমি নাই, আমার উস্তাদ ও তো সামনের বাড়ি হযরত মুবারক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ কবরের মধ্যে দরজাতে বুলন্দ করো হযরত জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম সাহেব, আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আরো বুজুর্গ হল যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা কবরের মধ্যে হযরত শেখ গুসগাঁও রহমতুল্লাহ আলাইহি, গুসগাঁও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেশে আমি ফার্সি পড়ছি, পান্দেনামা গুলিস খা, এটা এখন মনে রয়েছে, যেটা এখন না এটা দিল গাতি গেছে, আমার মনে হয় আর ছুটতো না, গাতি গেছে, বড় মখলিস আল্লাহ আমার মখলিস আল্লাহ। বেনামাজির আসর খাওয়া হইব নতুন না, ফেরাউন লেগে নেন, বেনামাজির আসর খাওয়া হইব হামানো লগে, বেনামাজির আসর খাওয়া হইব উবাই ইবনে খালফের লগে। ফেরাউন তো আগে কইছেন কত বড় কাফির, এক নম্বর দেখে হুদাই দাবি করছে। আর ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের সঙ্গে সংযুক্ত হলো কারুনের কথা। কারুনের লোকে হাসর বেনামাজির হাসর হইব, এত বহুত লম্ব হইব কথাটা। ফেরাউনের লোকে হাসর আর খারণ হইল, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ওরা হারণ হইল। সাধারণত মানুষের আপনার ও সার কারণে
কেউ শাসন করতে গিয়া, দেশ পরিচালনা করতে গিয়া নামাজ ছাড়ে, কেউ আপনার চাকরি নকরি করতে গিয়া, কেউ আপনার সম্পদের কারণে, ব্যবসার কারণে, সম্পদের কারণে নামাজের মধ্যে উপায় না হলে নামাজ থাকে, কেউ আপনার ব্যবসা বাণিজ্য করতে গিয়া। উবাই ইবনে কারুনের ফেরাউন তো কত বড় ক্ষমতাশীল আছিল, মাতুন না কেনে কত বড় ক্ষমতাশীল আনি, আর কারুন তো দুনিয়া সবচেয়ে বড় দুনিয়া আছে। আর উবাই ইবনে হল করলে, আমি আর লম্বা করতে পারতাম না, উবাই ইবনে হল করলে আপনার মুসলমান আপনার চরম শত্রু, জঘন্যতম শত্রু। হে আপনার বড় ব্যবসায়ী আছে, উবাই ইবনে হল আপনার বড় ব্যবসায়ী আছে, বড় ব্যবসা হতো। তো যাই হোক, আমার সার হতে রইল, আমরা সময় মতো নামাজ আদায় করতাম। এর অর্থ এই না যে আপনি সব সময় খালি নামাজের দিয়ে থাকতেন। নামাজ আদায় করা আপনার দুনিয়াবি দিন বিভিন্ন কাজ কর্মে আপনি লিপ্ত হতাম। নামাজ পড়িয়া যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, নামাজ পড়িয়া যদি আপনার চাকরি নহলে করেন, নামাজ পড়িয়া গিয়ে আপনার চেয়ারও বইলা, নামাজ পড়িয়া গিয়ে আপনার দোকানও বইলা, নামাজ পড়িয়া গিয়ে আপনি কৃষি কাজ করলা, নামাজ পড়িয়া গিয়ে আপনি মহিলা রান্না বাড়া শুরু করলা, এটা যা কাজ করবা সমস্ত আপনি সরকার চা পাইবা হোক। সুবহানাল্লাহ। নামাজরে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ করি, সারা আপনার সদকায় পরিণত হইব। আপনার বাচ্চারা যেগুলা আপনি খাবাইরা, আপনার মেয়েরে যেগুলা খাবাইরা, আপনার স্ত্রীরে যে আপনি স্ত্রীর খরচ বহন করলা, পরিবারের খরচ বহন করলা, বনির খরচ বহন করলা, বাগনির খরচ বহন করলা, আত্মীয় স্বজনের খরচ বহন করলা, এটা সারা আপনি সদকার চা পাইবা। এমনকি আপনি আপনার নফসের জন্য যেগুলা খরচ করলা, ওগুলো আপনি সদকার চা পাইবা হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমরা নামাজের মাসাইল আমরা একে অন্যরে মাতাইয়া, বড় আমল মুসলমানের সবচেয়ে বড় আমল হল নামাজ। আমি নামাজ পড়ার নিয়ম জানতাম, নিয়ম নামাজ পড়ার পদ্ধতি এমনি খালি তো রুকু সোজা দিলে হইতো না, রুকু ফিলা দিতাম। হ্যাঁ, আমি পয়লা জমিনে কোন অঙ্গ লাগাইতাম, প্রথমে আমি জমিনে যখন রুকুটা কি আপনার যখন আপনি খালাইয়া সজ্জা যাইবা, যাওয়ার পরে আপনার প্রথমে কোন অঙ্গ লাগাইতা, আপনার ইচ্ছা মতো যেসা অঙ্গ লাগাই লইব। পয়লা লাগাইতা আপনি দুই হাঁটু, পয়লা দুই হাঁটু অঙ্গ লাগাইতা, তারপরে আপনার দুই হাত লাগাইতা, আর দুই হাতের মধ্যখানে আপনার এরপরে নাক লাগাইতা, তারপরে আপনি কপাল লাগাইতা, তারপরে কপাল উঠার বেলায় এর বিপরীত, পয়লা আপনি কপাল উঠাইতা, তারপরে আপনি নাক উঠাইতা, তারপরে আপনি হাঁটু উঠাইতা, তারপরে আপনি হাত উঠাইতা, তারপরে আপনি হাঁটু উঠাইতা। এমন যদি নামাজে আপনি খালি কপাল লাগাইলা, নাক লাগাইলা না, অথবা নাক লাগাইলা কপাল লাগাইলা না, কোনো উজ্জ্বল নাই, আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, আপনার নামাজ হইব নি মাতেন না? এটা আমরা জানা দরকার। নামাজের মধ্যে ফরজ কতটা, এটা আগে কোনো মেশাবে হইয়া মুখস্থ করার সম্ভব হইত না। এটা আজকেও আমার মসজিদে আমি জুমার বসে আলোচনা করা লাগে, আমি আমার মসজিদে আজকেও আলোচনা করছি, এটা সম্ভব না। আগে কোনো মেশায় মুখস্থ করে দেওয়া সম্ভব হইত না। ছোট ছোট মাসলার বই আছে, আপনার নামাজের ফরাই কেন না পাই নহল, আপনারা নামাজ পড়ার পদ্ধতি আছে, আপনারাও জানা দরকার। জরুরত আন্দাজা ইলিম তলব করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর খরচ। আপনিও জানুক, আপনার বাচ্চারও ইসলামী শিক্ষা দরকার, প্রাথমিক পর্যায়ে তারা ইসলামী শিক্ষা দরকার, ইসলামী শিক্ষা তারা দরকার। নামাজ গিলা করতো, রোজা গিলা রাখতো, হ্যাঁ, বড় মানুষ হইলে পিতা হতো, এটা শিক্ষা আপনি তারা দরকার। নামাজের মাসাইল
এটা জাননেওয়ালা লাগিও কঠিন, জাননেওয়ালা মানুষ লাগিও কঠিন, আর আমরা লাগি তো আরো বড় কঠিন। নামাজের মধ্যে ফরজ কতটা, নামাজের মধ্যে ওয়াজিব কতটা, ফরজ অথবা ওয়াজিব ছাড়লে নামাজ হইব না, মাতুন না নামাজের মধ্যে ফরজ ছাড়লে তো সজিদা সহ দিলেও নামাজ শুদ্ধ হইতে না। হ্যাঁ, আর ওয়াজিব যদি কোনো খাস আপনি ছাড়ে তো সজিদা সহ দিলে আপনার নামাজ শুদ্ধ হইব। আর একটা মশলা আপনারা সামনে দরিয়া তুলি, একটা নহল আপনারা চাল করিও। আপনি 4 টাকা বিশিষ্ট নামাজ আরম্ভ করছেন, 4 টাকা বিশিষ্ট নামাজ। আপনি তো 2 টাকা ধরিয়া বলতেন না, আপনি বললে খালা হয়ে গেছে। যে খালাতে গিয়ে আপনি খালাবার পরে স্মরণ হয়েছে, তখন আপনি বইটা না কিতা করতা, খালা হয়ে বাকি নামাজ পুরা করতা। আপনি খালা হয়ে গেলে বাকি নামাজ আদায় করতা, পূজা করতা হরিয়া আপনি সজদা সহ প্রথম বৈঠক হলো ওয়াজিব, আর শেষ বৈঠক হইল আপনার ফরজ। প্রথম বৈঠক হইল ওয়াজিব, আর শেষ বৈঠক হইল আপনার ফরজ। আপনি তো ওয়াজিব শুনছে, সুতরাং এটা আর লম্বা কথা। আপনি খাওয়াইয়া বা হাও 2 টাকা ফুরাইয়া সজদা সহ দিলে আপনার নামাজ শুদ্ধ হইব। এখন আপনি 4 টাকা ফুরিয়া তো শেষ বৈঠক করতে পারবেন, 4 টাকা ফুরিয়া করতা। এখন আপনি হলে অন্যান্য ইটু আপনি ধারণা করছেন, কারণ দুনিয়ার সফলতা তো নমাজও হরাইলে ফেরত হয়ে যায়, দুনিয়ার সফলতা নমাজও হরাইলে আপনার মনে হয়ে যায়। আপনি ওয়াজুন্নহাল কায়দাতুল উলা, আপনার প্রথম বৈঠক মনে করিয়া আবার হরাই গেলা। প্রথম বৈঠক 4 নম্বর আমার হইয়া তো আপনি বইছেন, বইয়া আপনি তো শুরু করছে হইয়া আপনি প্রথম বৈঠক মনে করিয়া ইয়ে জানি প্রথম বৈঠক মনে করিয়া আবার আপনি হারাই গেলা। হারাবার পরে যখন করতে দিতা বলে সজিদা দেওয়ার আগে হারাবার পরে যদি আপনার স্মরণ হয়, তাহলে আপনার সাথে সাথে বই দিতা, সাথে সাথে কিতা হতা বই দিতা, যতক্ষণ পর্যন্ত আপনি সজিদা করছেন না, সজিদা দিছেন না, সজিদা দেওয়ার আগ পর্যন্ত আপনি বই দিতা। বইয়া সজিদা সহ দিলে আপনার নামাজ শুদ্ধ হইব। এখন আপনার প্রশ্ন হল না, হুজুর আমি তো হালাইয়া আরো ফলে দিচ্ছি, আরো সজিদা দিয়েছি, এরপরে স্মরণ হয়েছে, তখন কিতা করতাম বলে এরপরে সজিদা দেওয়ার পরে যে স্মরণ হয়েছে আরো এক রাখাত হয়ে গেছে, নতুন না। তাহলে জন্ম ইলাইহা রাকাতান উখরা, আপনি 5 রাকাতের লগে আরো এক রাকাত কিতা করতা, আরো এক রাকাত মিলাই নিতা, মিলাই নিলে কিতা হইব, মিলাই নিলে কিতা হইব আপনার 6 রাকাত হইব। আর 6 রাকাতের মধ্যে 4 রাকাত আপনার ফরজ আদায় দিব, আর 2 রাকাত নফল হইতা। সুবহানাল্লাহ, নামাজ বান্দা লাগে বান্দা লাগে না। এখন যদি আপনি 4 নম্বর রাখাত আপনি বৈঠক করেন না, বলছেন না, আর আপনি খাওয়াই গেছেন, আটা প্রশ্ন আপনি আমার করছেন, আপনি 5 নম্বর 4 নম্বর রাখাত হইয়া আপনি বইতে আসেন, বলছেন না, আপনি আবার খাওয়াই গেছেন। এবার করতে গেতা বলে খাওয়ার পরে যদি স্মরণ হয়, তাইলে আপনি সাথে সাথে ফিরিয়া বই দিতা, সাথে সাথে ফিরিয়া বই দিতা, বইয়া সজদা সহ দিলে আপনার নামাজ দিতে হইব, শুদ্ধ হয়ে যাব। 5 নম্বর রাখাতে আমি হারানোর পর আমি এখানে রুকু সজদা সব আদা করলেছি, এরপরে স্মরণ হয়েছে, এরপরে কিতা হয়েছে স্মরণ হয়েছে। কিতা বলে তো স্মরণ হইলে আসলে আরো রাত হারলে আরো রাত মিলাই লোক, আরো রাত মিলাই লোক, মিলাইলে হরা দিব 6 রাত বা কালা সোনাতো হইলা আপনার এই 6 রাত বা এই 6 রাত আপনার কিতাই দিব, ফরজ কিতাই দিব, বাতিল দিব, আর এই 6 রাত আপনার কিতাই দিব নফলে পরিণত হয়ে যাব। হইলে বাতিল না দেখি 6 রাখা কিতাই দিব
নফল হইব আর আপনার ফরজ কিতা আপনি আবার ভর্তি দুয়ারে ভর্তি বাতাল্লাহ ফরজুহু وتحول صلاته نفلا شران شاي هدايا عبارت হইয়া ই সয়রাত নফল হইল নফল হইব আপনি ফরজ বাতিল পড়তে হইব এখন প্রশ্ন আপনি করতে পারেন বলে আগে হইলাম আপনার 6 টাকা ফরজ দেব আর হিন্দু টাকা নফল হইব এখন হইল 6 টাকা নফল হইব বাবা পুরা বুঝাইয়া হোক তুমি বুঝি না বলা হলো আগের সুরতে আপনি শেষ বৈঠক করিয়া আপনি হারাইছেন শেষ বৈঠক করিয়া শেষ বৈঠক ফরজ করিয়া হারাইছেন আর বাদর সুরতে আপনি শেষ বৈঠক করছেন না সুতরাং আপনার সারা নফাজ কিতা অর্থাৎ সালা ফরজ ফরজুহু ওয়া তাহাওয়ালা সালাতুহু নাফলা আর ওটা আমরা বুঝতে জানি আমরা ফেরাউনের ঘটনা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমরা কারুনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমরা সাধারণ মানুষ আমরা নামাজ কিভাবে শুদ্ধ করতাম নামাজ পড়ার নিয়ম কিনা আমরা জানতাম রুকু সুজদা আমরা কিনা করতাম এটা এখানে সহজ না এটা হাজার হাজার মাসাইল হাজার কত কঠিন মাসলা না নামাজের মাসআলা কত কঠিন মাসআলা আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে নামাজের মাসাইল জানিয়া এমনি খালি নামাজ পড়লে কি করবো নামাজ পড়লে তো হয়তো না ইন্না الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر নামাজ মানুষের নামাজে মানুষের গুনার হাম থেকে বিরত নষ্ট আল্লাহর আল্লাহর কথা কালামুল্লাহ শরীফের কথা আল্লাহ তাআলা ফরমাইলা নামাজে মানুষের গুনার হাম থেকে বাঁচায় নির্লজ্জ হাম থেকে বাঁচায় বেহায়ানি হাম থেকে বাঁচায় আমি নামাজ পড়ি আমার কথা হইয়া যাই আল্লাহ রাহমানের কথা না আমি আবার মিশাও মাতি আবার গুনার কামও করি আবার মানুষের অন্যায় ব্যবহারও করি আর এবার আল্লাহ হইলেন নামাজে মানুষের গুনার হাত থেকে বাঁচায় তো পুরখানে নিশ্চয় নামাজে গুনার হাত থেকে বাঁচায় এর মধ্যে কোনো সন্দেহ নাই নামাজ হইল আল্লাহ তাআলার রহমত নামাজ হইল আল্লাহর রহমত আর বন্দা নবীজি যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতা কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতা তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতা নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতা তো এখন আমি কথা আসলাম দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমরা নামাজের নিয়ম জানতাম প্রয়োজনে আপনার আসার হুজুরের জন্য হাদিয়া তুফা দিয়া বলে হুজুর আমরা সাক্ষাতে তাদের সময় দেবা আমরা নামাজ পড়ার নিয়ম জানতাম নামাজ কিভাবে তাকবীরে তাহলিয়া কিলা বানতাম কিলা হাত উঠাইতাম হাত বানতাম আমরা কোন জায়গায় হাত বাঁধা হলো আমরা মাঝখানে নাবি মিশলেন আমরা হাত বানতাম মানে বাম হাত চলে ডান হাত উপরে দিয়ে বুড়ি আঙ্গুল আর খালি আঙ্গুল দিয়ে আমরা নাবি মিশলা শক্ত করে আমরা হাত বানতাম না তোর না তো এটা এখানে সহজ আমরা না আপনার পরীক্ষা হয়ে যাবা আপনার নাবির নিচে বাঁধবেন না নাবির উপরে না নাবির উপরে না নাবির আরো উপরে না নাবি বরাবর বাঁধবেন আপনার নিজে পরীক্ষা করিয়া এটা বাক্যা কঠিন বিষয় এটা আমরা জানার নেহায় দরকার আমি কিভাবে রুকু হতাম কিভাবে সজদা হতাম সজদা কৌমা আরে যারা রুকুত গেছে না মাথা খালি খারাপ করছে না আর সজদা গেছে না তো কৌমা উনি মাতন না কৌমা তো কিটা খাড়াওয়া নাই হ্যাঁ কাদিরে আর গাড়িটা খুনটা না হয় হ্যাঁ জলসা দুই শয়তান মাঝখানে পোয়া আপনার এগুলো হয় জলসা আর জলসারও তো পোহা দেওয়ার সজ্জাতের খোলা তুলাবারই আবার সজ্জাত তার জলসা জানি মাতন না দেখি
এটা আমরা লক্ষ্য করতাম। আমরা এগুলা জরুরি, হ্যাঁ জরুরি। আমি নিজে নামাজের মাসাইল জানতাম, আমার বাচ্চারও জানাইতাম, আমার পরিবারের মানুষও জানাইতাম। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হ্যাঁ, আপনি আর রাজুলু রাঈন আলা বাইতি আহলিহি। আপনি পুরুষ বড় আপনার পরিবারের রক্ষক জিম্মাদার। আপনারে কিয়ামতের ময়দানে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করব। আপনার ছেলের ব্যাপারে কিতাব অনুযায়ী আসছো, আপনার স্ত্রীর ব্যাপারে কিতাব অনুযায়ী আসছো। তুমি খালি হজে হল্লায়, নামাজে হল্লায়, তাহাজ্জুদের নামাজে হল্লায়, ইশরাকে হল্লায়, সালাতুল আওয়াবিলে হল্লায়, সবটা হল্লায়। তোমার বাচ্চার ব্যাপারে তুমি কিতাব, ওই বাচ্চার নামাজ হলো না, তোমার স্ত্রীর নামাজ নাই, তোমার ফুয়ার বোন নামাজ নাই। إن أوحى الله عز وجل إلى جبرائيل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بأهلها. قال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين. জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফরমান, হে জিবরাইল, অমুক শহরের বাসিন্দা সহ এখানে উল্টে ফেলাও। জিবরাইল আচ্ছা থাকি যাও, আমি থাকতাম না। আদানোর সময় নিকটবর্তী আদৌ হইলে আমারও খুব হেরানি লাগে।